প্রথম মানুষ হিসাবে যে তারবিয়ত দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা সন্তান যারা আছি, স্বামী যারা আছি, দেখবেন সন্তান সব সময় তার মায়ের সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে। আমি এত বড় হয়ে গেছি 33 বছর, এখন আমার বাড়িতে গেলে আমার মায়ের আঁচল ধরে আমি বসে থাকি, তার মানে আমার মায়ের কাছে আমি সেই ছোট্ট আমির হামজায় আছি। আমি নিজে দেখেছি মায়ের বয়স 90 বছর, ছেলের বয়স 70 থেকে 75 বছর। মায়ের চাইতে ছেলে মাত্র 15 বছরের ছোট, অথচ মা 75 বছরের ছেলেকে ধরে থাপড়াচ্ছে। দেখেন, ও মায় 90 বছর, তাতে কি? ও ছেলের বয়স 75, তাতে কি? ও মা মনে করে এই সেই শামসুল, এই সেই আনিসুজ্জামান, এ আমার কাছে সেই ছোট আনিসি আছে। এই জন্য এই বয়স হওয়ার পরও তার পিটাচ্ছে, থাপড়াচ্ছে। যত থাপড়ায়, আমার মনে হয় আনিসুজ্জামান যদি মা বেঁচে থাকে, ওনারে যদি এখন ওর মা থাপ্পড় দেয়, মাকে উল্টো থাপ্পড় দেবে। এই মায়ের থাপ্পড়টা খেয়ে আরো আনন্দ লাগবে, ভেতরে একটা শান্তি পাবে। মায়ের সাথে জড়িয়ে থাকা জিনিসকে সন্তানেরা, আমি ওপেন বলছি, এটা আমরা ভালোবাসি। এখানে বৌমা যারা আছেন, আমার বোনেরা যারা, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, যদি সত্যি স্বামীর মন পেতে চান, মন থেকে যদি ভালোবাসা পেতে চান, স্বামীর মায়ের সাথে সব সময় তার মেয়ের মতো জড়িয়ে থাকবেন। এখন অনেকে বলে শাশুড়ি আমার দেখতেই পারে না, আমি মিলবো কি করে? এরকম দু একটা ডাইনি আছে, নিজের মেয়ে ভুল করলে মাফ করে দেয়, আর অন্যের একটা মেয়ে এসেছে বাপ থেকে চোখ ফসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এরকম ডাইনি শাশুড়ি আছে কার বাড়ি? হাত করেন তো, আপনারা দেন, ওদের বলছে। সম্মানিতা মা বোন, বিশেষ করে মুরব্বী যারা, শাশুড়ি, এতক্ষণ তারা তো দোয়া করছিলেন যে হুজুর বেঁচে থাক। এবার আমি মনে হয় আপনি বড় দোয়া করবেন যে হুজুর মরে যাক। আর শুধু মেয়ে লোকটার কথা শুনে এমন করলেন, নিজের মেয়ে কত ভুল করে শিখিয়ে দেন, আর অন্যের মেয়ে এসেছে একটু মাফ করে দিতে পারেন না, একটু শিখাতে পারেন না। আপনার দ্বারা যদি বৈধ কোনো কারণে আপনার পুত্রবধূ অশান্তিতে থাকে, আল্লাহর কসম আপনার নামাজ রোজায় পর্দা দিয়ে জান্নাত পাবেন না, কারণ আপনার দ্বারা জুলুম হয়ে গেছে। নারী হোক আর পুরুষ হোক, কোন মানুষের দ্বারা যদি কারো উপরে জুলুম হয়, নির্যাতন হয়, সে যেন এই কথা বিশ্বাস করে। সূরা শূরা 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কয়েক প্রকার মানুষের বিরুদ্ধে। তার 1 নম্বরে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি যে মুসলমান হয়ে মুসলমানের উপর যারা অত্যাচার করে। বলেন তো এখানে গারো আছে যারা, গারোকে মানুষ না? বলেন, খ্রিস্টান যারা আছে ওরা মানুষ না? হিন্দু যদি এলাকায় থাকে, হিন্দুরা মানুষ না? তাহলে মানুষ হয়ে যদি কেউ মানুষের কোনো অধিকার নষ্ট করে, তার উপরে কোনো জুলুম করেন, সে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যে কোনো জায়গায় যদি আপনার দ্বারা জুলুম হয়ে যায়, কসম আল্লাহর, আপনি আল্লাহর মামলার আসামি। এখানে অ্যাডভোকেট আছে পিপি, আমি জানি যতটুকু আইন, আমি আইন তো দেখলাম এই কয় বছরে, মামলার বাদী যত বড় হয় ওই মামলা তত কঠিন হয়। আমি